দেখুন, এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারি। আগামী দিনে আমাদের অগ্রাধিকার এগুলো থাকবে এবং পরিবার ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি প্রাথমিকভাবে বলেন চিন্তা ভাবনার মধ্যে থাকবে, এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠিত আস্থার ওয়েস্ট বেঙ্গল নতুন চিফ মিনিস্টার কালকে শপথ নেওয়ার পর কি বলেছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পশ্চিম বাংলার জন্য কি বার্তা দিয়েছে বা কি বলেছে দেখুন, খুব ভালো কথা বলেছে। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কি বলতে বল। এবং আলটিমেটলি স্বাধীন গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে আসছে বঙ্গের এই প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গে যেটা সম্ভব হয়েছিল ফাইনালি আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন সনাতনী আইনসভার সদস্য আমাদের বাংলাদেশে থাকা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের মতো একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে আমি পাকিস্তানকে আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 আমার ভাবনায় আমি একটা বিধানসভায় ইতিহাসকে বদলে দেওয়া যায় না। তাই আজকে যার বিচারধারার যার প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছি, আমার সাথে সিনিয়র পলিটিশিয়ান মানিকতলার নির্বাচিত বিধায়ক তাপস রয় রয়েছেন, গত বিধানসভার চিফ হুইপ অপোজিশন রাজ্য বিজেপির অন্যতম নেতা ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি অত্যন্ত উচ্চশিক্ষিত প্রাক্তন সাংবাদিক সিউড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এবং সর্বোপরি আমাদের অনুপম ভট্টাচার্য। আমরা সকলে আজকে এখানে এসেছিলাম এবং আমার সঙ্গে সমীরদা সকাল থেকে ছিলেন। সমীরদা আমাকে ফোন করেছিলেন যে তুমি আজকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আসবে। আমি সমীরদাকে আরো অ্যাডিশন করে বললাম শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে যাব, সেখান থেকে আমি প্রণবানন্দকেও বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে প্রণাম করে আসবো। আর মা কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল, কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের
পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছে। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, সে মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো हिंदी में बोल दीजिए, हिंदी में दादा आज आपने शपथ लिया है।